স্বাগতম ইঞ্জিনিয়ারিং মেন্টরস চ্যানেলের পক্ষ থেকে। কত আরএম এবং আরই কেবল কত এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে বা লোড নিতে পারে, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আর এটি জানা থাকলে আপনারা হাউস ওয়ারিংয়ে কোন লোডের জন্য কত সাইজের তার দিয়ে ওয়ারিং করতে হবে তা খুব সহজেই নির্বাচন করতে পারবেন। তারের কারেন্ট বহনকারী ক্ষমতা নির্ভর করে তারের গঠন, ইনসুলেশন টাইপ ও ভোল্টেজের উপর ভিত্তি করে। আর তারের গঠন প্রকাশ করা হয়ে থাকে আরএম ও আরই দিয়ে। আপনারা যদি আরএম ও আরই বা এমএম স্কোয়ার কি এগুলা যদি না জেনে থাকেন, তাহলে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে এই রিলেটেড ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এই ভিডিওতে আমি বিআরবি কোম্পানির BYA টাইপের তারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি সম্পর্কে জানাবো। আর এই তারের ভোল্টেজ হচ্ছে 450 থেকে 750 ভোল্ট, অর্থাৎ এই তারটি 750 ভোল্ট পর্যন্ত ব্যবহার করা যাবে। এই BYA টাইপসের কেবল সর্বোচ্চ 630 আরএম পর্যন্ত হয়ে থাকে। তো কত সাইজের তার কত এম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে চলুন জেনে নেওয়া যাক। 0.5 আরই কন্ডুইট ওয়ারিংয়ে 7 এম্পিয়ার লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 9 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 0.75 আরই কন্ডুইট ওয়ারিংয়ে 9 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 12 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 1 আরই কন্ডুইট ওয়ারিংয়ে 13 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 16 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 1.5 আরই কন্ডুইট ওয়ারিংয়ে 16 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 20 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 2.5 আরই কন্ডুইট ওয়ারিংয়ে 22 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 28 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 1 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 13 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 16 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 1.3 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 15 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 19 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 1.5 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 16 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 20 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 2 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 20 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 25 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 2.5 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 22 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 28 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 4 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 30 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 37 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 6 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 38 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 47 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 10 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 52 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 63 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 16 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 70 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 85 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 25 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 91 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 110 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 35 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 112 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 136 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 50 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 136 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 164 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 70 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 173 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 207 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। 95 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 216 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে, সারফেস ওয়ারিংয়ে 253 এম্পিয়ার লোড নিতে পারবে। 120 আরএম কন্ডুইট ওয়ারিংয়ে 244 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে,
সারফেস ওয়ারিংয়ে 291 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। তো আমরা 1 RM থেকে 120 RM পর্যন্ত কন্ডুইট ওয়ারিংয়ে ব্যবহার করতে পারবো, কিন্তু যদি 120 RM এর উপরে যদি কেবল ব্যবহার করতে হয় তখন সেই কেবলটি সারফেস ওয়ারিং বা কেবল ট্রের উপর দিয়ে আমাদের সেই কেবলটি ব্যবহার করতে হয়। তো 150 RM সারফেস ওয়ারিংয়ে খোলা জায়গায় বা কেবল ট্রের ভিতরে 333 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে। 185 RM সর্বোচ্চ 381 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে। 240 RM সর্বোচ্চ 452 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে। 300 RM সর্বোচ্চ 526 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে। 400 RM সর্বোচ্চ 639 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে। 500 RM সর্বোচ্চ 752 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট বহন করতে পারে। 630 RM সর্বোচ্চ 855 এম্পিয়ার পর্যন্ত লোড বহন করতে পারে। ভিউয়ার্স, কত সাইজের তার কত এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে আশা করছি আপনারা জানতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।